আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে ডিম ছাড়া কালোজাম মিষ্টি কিভাবে তৈরি করা যায় ওরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখবেন, প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই একটু হলেও বুঝতে পারবেন। আমরা প্রত্যেকের ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারি, কিছু না কিছু বুঝতে পারি। তো প্লিজ আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সাথে হচ্ছে সামান্য পরিমাণ সুজি এবং সামান্য পরিমাণে আটা, সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। শুরুতেই বলে নিচ্ছি, আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না, আমি বাসায় যেভাবে বানাইছি সেটাই আপনাদের সাথে ট্রাই করছি। এখন হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে ঘি, সেটা আমি এখন শুকনো উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। হয়তো আমার এখানে ভুল ত্রুটি থাকতে পারে, আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনি আপুরা আছে, আমার আপু ভাইয়েরা আমার থেকেও ভালো পারে, তারপরও আমি যেভাবে বানাইছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন সামান্য পরিমাণে পানি মিশিয়ে নিলাম। এটা হচ্ছে অল্প অল্প করে মিশাতে হবে, বেশি মিশাতে গেলে মানে ডোটা একদম পাতলা হয়ে যাবে, মিষ্টি সুন্দর হবে না। এখন ভালোভাবে হচ্ছে এটাকে আমি ময়ান করে নিচ্ছি। এরকম হাতে লেগে লেগে আসবে, ওই পর্যায়ে এসে একটু ভালোভাবে মথে নিয়ে তারপরে হচ্ছে এটাকে রেস্টে রাখতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, তাহলে হচ্ছে এটা একদম শক্ত হয়ে যাবে। 10-15 মিনিট পরে হচ্ছে আমি ভালোভাবে এটাকে চেক করে দেখলাম, এটা খুব সুন্দর শক্ত হয়ে গিয়েছে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নয়তো হাতে লেগে লেগে আসবে। ভিডিওটা আমি তাড়াতাড়ি ভিডিওতে দিচ্ছি, না তো অনেক বড় হয়ে যাবে, আমি জানি এই ছোট ভিডিওটাই কেউ দেখবে না, তাই আমি তাড়াহুড়া ভিডিওটা দিয়ে দিলাম। এখন হচ্ছে ছোট ছোট বল বানাবো, এটার জন্য শেপ করে নিচ্ছি। এভাবে হচ্ছে সবগুলোকে আমি বল বল করে নেব। আবারও বলে দিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে, আমি কিন্তু কোনো প্রফেশনাল রাঁধুনি না, আমি হচ্ছে অনেক আপুদের ভিডিও দেখে শিখি। আমার অনেক আপুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে, ওগুলো দেখে আমি শিখি, এবং আমার ইচ্ছা জাগছিল যে আমি আজকে মিষ্টি একটা রেসিপি দেব। আমার চ্যানেলে কিন্তু কোনো রেসিপি নাই, তো এই জন্য একটু ভয় কাজ করছে যে আসলে কেমন হবে বা কিভাবে আপুরা নেবে। ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। এখন হচ্ছে আমি এই যে ব্রাউন কালার চিনিগুলো দিয়ে দিলাম, এটা হচ্ছে আখের চিনি বলে আর কি, যেটাতে আমি মিষ্টিটাকে ভিজাবো। ওই চিনির পানিটাকে আমি একটু ভালো করে জাল করে শিরা তৈরি করে নেব। খুব বেশি শিরাটাকে ঘন করা যাবে না, পাতলা রাখতে হবে। এখন হচ্ছে মিষ্টিগুলোকে ভাজার পালা। তো আমি হচ্ছে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম ছিল না, হালকা গরম ছিল। ওই অবস্থাতেই হচ্ছে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। না হয়তো দেখা গেছে, আর চুলার আঁচ একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো উপরে হচ্ছে কালার আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, এতে করে মিষ্টিটা একদমই সুন্দর হবে না। মিষ্টিগুলো কিন্তু খুব মাশাআল্লাহ অনেক সুন্দর বলের মতো ফুলে উঠেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এ পর্যায়ে এসে হচ্ছে ঘন ঘন নাড়তে হবে, না হয়তো এক পাশ কালার আসবে আর এক পাশ কালার আসবে না। আমি হচ্ছে কয়েকটা মিষ্টি সাদা রাখবো, এই জন্য তুলে নিলাম, বাকিগুলোকে একটু কালো করে নেব, মানে লাল লাল করে নেব। মিষ্টিটা কিন্তু অলরেডি ব্রাউন কালার হয়ে আসছে, আর এই পর্যায়ে একদমই নাড়া ছাড়া যাবে না, অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে হচ্ছে আমি মিষ্টিগুলোকে তুলে নিব।
এখন হচ্ছে আমি ওই শিরাটাতে দিয়ে দিব। শিরাটা কিন্তু খুব বেশি পাতলা না এবং ঘনও না। জাল করতে হবে 10 থেকে 12 মিনিটের মতো। এর মধ্যে মিষ্টিগুলো ফুলে কিন্তু আর ডাবল হয়ে যাবে। প্রয়োজনে একটু একটু নাড়াচাড়া দিতে হবে কিছুক্ষণ পর পর এসে। এখন দেখেন ভুল এক জায়গায় হয়েছে, সাদা মিষ্টিটা অল্প একটু কাঁচা থাকতেই আমার নামানো হয়েছে, আরও একটু হলে ভালো হতো আর কি। এর জন্য সাদা মিষ্টিটা একদমই সুন্দর হয়নি, তবে কালো মিষ্টিটা কিন্তু একদমই কালো মিষ্টিটা অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি একটু কেটে দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন।